はい、皆さん、こんにちは。お元気ですね。今日は日本語の、えっと、上着と下着、日本の言葉勉強していますね。ড্রেসのকিরোを勉強しています。আজকে কিভাবে জামা কাপড় বা আমরা দৈনন্দিন জীবনে যে পোশাক আশাকগুলো পরি ওগুলা নিয়ে একটু আলোচনা করব জাপানিজ ভাষায়। তো জাপানিজ N5 এবং N4 এ ভোকাবুলারি এবং কাঞ্জির ওখানে ভোকাবুলারি সেকশনে আপনার হলো এখান থেকে একটা কোশ্চেন 100% আসে। সবাই এগুলার দিকে একটু খেয়াল রাখবেন ভোকাবুলারি গুলো। তো ভোকাবুলারির ক্ষেত্রে আপনার হলো জামা কাপড় পরিধান খোলা। আমাদের বাংলাদেশে তো সবকিছুকে আমরা পরা এবং খোলা বলি। জুতা পরা, জুতা খোলা, জামা কাপড়, ড্রেস, ক্যাপ খোলা, ক্যাপ পরা, চশমা পরা, খোলা। ঠিক আছে? কিন্তু জাপানে শব্দগুলো আলাদা আলাদা, ডিফারেন্স। অর্থাৎ ইরো ইরো না কতবারই আছে। ঠিক আছে? আলাদা আলাদা শব্দ আছে। তো আমি যেটা করব সেটা হলো আহ, এই ড্রেস আপ গুলাকে আমি 3টা সেকশনে ভাগ করব। একটা সেকশনকে আমি ধরবো আমার শরীরের উপরের অংশ, অর্থাৎ কোমরের উপরে যে অংশগুলো আছে ওগুলাকে ধরবো এক সেকশনে। আর এক সেকশন ধরবো কোমরের নিচে যে জিনিসগুলো আছে ওগুলাকে। ঠিক আছে? আর তৃতীয় জিনিস যেটা, সেটাকে আমি থার্ড পার্টি হিসেবে ধরবো। সেটা নিয়ে এখন আলোচনা করব। তো উপরের যেই জিনিসগুলো আমরা পরিধান করব সাধারণত, সেগুলোর ক্ষেত্রে আমরা কিমাস, অর্থাৎ কিমাস অর্থ কিন্তু জাপানিতে দুইটা ওয়ার্ড আছে। একটা অর্থ হলো আপনার আহ আম, আশা, কিমাস কিমাস খাইমাস, সেক্ষেত্রে। আর একটা হলো কিমাস অর্থ পরিধান করা, জামা কাপড় পরে। ঠিক আছে? উপরের জিনিসগুলা সবগুলা আপনার পরিধানের ক্ষেত্রে ইউজ করবেন কিমাস, এবং খোলার ক্ষেত্রে ব্যবহার করবেন নুগি মাস। ঠিক আছে? আচ্ছা, আবার নিচের গুলো আছে এগুলো পরিধানের ক্ষেত্রে ব্যবহার করবেন হাকি মাছ, আর খোলার ক্ষেত্রে ব্যবহার করবেন নুগি মাছ। ওকে? আচ্ছা, এখন উদাহরণে যাব। ঠিক আছে? আর থার্ড পার্টি জিনিসগুলো একটু বলে নিই। থার্ড পার্টি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করবেন শিমাস, এবং খোলার ক্ষেত্রে পরিধানের ক্ষেত্রে ব্যবহার করবেন শিমাস, এবং খোলার ক্ষেত্রে ব্যবহার করবেন হাজু শিমাস। ওকে? আচ্ছা, এখন 3টা সেকশনে আলাদা আলাদা ভাবে কথা বলি। উপরে যে জিনিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রথমেও একদম মাথার উপরে আসি। হ্যাঁ, মাথা হলো আতামা। ঠিক আছে? নিহনগোতে মাথাকে বলা হয় আতামা। এখন মাথার উপরে যে ক্যাপ, ঠিক আছে, সেখান থেকে শুরু করতাম, কিন্তু হলো যে আপনার যেহেতু এটা থার্ড পার্টির ভিতরে পড়বো, এই জন্য আমি উপরের জিনিসগুলো নিয়ে একটু আগে আলোচনা করি। সেটা হলো জামা, গেঞ্জি, ঠিক আছে, টি শার্ট, তারপরে হলো আপনার কোট, কোতো, ঠিক আছে, তারপরে শীতের জ্যাকেট, জ্যাকেট তো যা আছে এগুলা সব পরার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কি মাছ। ওকে? আর খোলার ক্ষেত্রে ব্যবহার করবেন নুগি মাছ। ঠিক আছে? আচ্ছা, আর নিচে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেমন প্যান্ট, জুবন, ট্রাউজার, ট্রাউজার, ঠিক আছে, জুতা, হ্যাঁ, তারপরে সে মোজা, উচ্চশিতা, ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে, শর্ট প্যান্ট যেগুলা, হ্যাঁ, যেটাকে বলা হয় তাকে সীতা, হ্যাঁ, সীতাগি। ঠিক আছে? আচ্ছা, এগুলা সবগুলা পরার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আহ আহ হাকি মাছ, আর খোলার ক্ষেত্রে ব্যবহার করবেন নুগি মাছ। ঠিক আছে? আচ্ছা, নুগি মাছটা কিন্তু ওই উপরের জিনিসগুলো খোলার ক্ষেত্রেও এবং নিচের জিনিসগুলো খোলার ক্ষেত্রেও নুগি মাছ। ঠিক আছে? আর উপরের জিনিসগুলো পরার ক্ষেত্রে হবে আপনার কি মাছ, আর নিচের জিনিসগুলো পরার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হাকি মাছ। এবার আসেন থার্ড পার্টি জিনিসগুলো নিয়ে আলোচনা করি। থার্ড পার্টি জিনিস বলতে আমি যেটা বুঝি সেটা হলো যে জিনিসটা ছাড়া আপনি আপনার নিজেকে প্রদর্শন করতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো জায়গায় যাবেন, মানে মানানসই হওয়ার মতো আর কি, যা যা দরকার আপনার শরীরে, অন্তত পক্ষে একটা টি শার্ট বা গেঞ্জি, শার্ট, তারপরে প্যান্ট, শর্ট প্যান্ট হোক বা থ্রি কোয়ার্টার প্যান্ট। ঠিক আছে? আর পায়ে জুতা। ঠিক আছে? জুতা, মোজা, যেটাই হোক এটা। এর বাইরে যেগুলো আছে সেগুলোকে আমি থার্ড পার্টি হিসেবে ধরেছি। যেমন মনে করেন যে প্রথমে মাথার ওখানে গেছিলাম, সেখানে টুপি, ঠিক আছে, তারপরে আসেন সানগ্লাস, তারপরে আসেন মাস্ক মুখে, তারপরে গলাতে আসেন টাই, মাফলার, ঠিক আছে, তারপরে বেল্ট, ঠিক আছে, তারপরে হাতে হলো আপনার ঘড়ি এবং আংটি। ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এই থার্ড পার্টি জিনিস যেগুলো আছে এগুলো সবগুলোর ক্ষেত্রে হবে সীমাস, এবং কি খোলার ক্ষেত্রে হবে হাজু সীমাস। ওকে? তো দুইটা জিনিসের একটু ব্যতিক্রম আছে, সেটা হলো ক্যাপ আর হলো চশমা। এই দুটার ক্ষেত্রে একদম এনফোরের ভোকাবুলারিতে সরাসরি আছে মেগানে ও কাকে মাস। আর টুপির ক্ষেত্রে আছে বৌশিয়াত টুপি, বৌশি ও খাবুরি মাছ। ঠিক আছে? এই দুটো হলো পড়ার ক্ষেত্রে। আর খোলার ক্ষেত্রে হলো আপনার হাজুসি মাছ ইউজ করবেন দুইটার ক্ষেত্রে। ঠিক আছে? বাকিগুলাতে আসেন।
যেমন এরপরে মাস্কো, তাহলে মাস্কো কি হবে? অবশ্যই শিমাস এবং খোলার ক্ষেত্রে হাজু শিমাস, ঠিক আছে। তারপরে গলাতে যে টাই, নেকুতাই যেটাকে বলা হয়, নেকুটাই ও শিমাস এবং হাজু শিমাস হবে। তারপরে মাফলো যেটা, এটাও শিমাস হাজু শিমাস। তারপরে বেল্ট বেরু, এটাও শিমাস হাজু শিমাস। হাতে যে ঘড়ি থোকেও শিমাস এবং হাজু শিমাস হবে। তারপরে আংটি যেটাকে বলা হয় থেকে ইউবিওয়া, অর্থাৎ ইউবিওয়া ও শিমাস এবং কি হবে? হাজু শিমাস হবে, ঠিক আছে। শুধুমাত্র দুইটা জিনিসের ব্যতিক্রম আছে, একটু খেয়াল রাখবেন। মেগানেও কাকে মাস, খোলার ক্ষেত্রে অবশ্যই হাজু শিমাস। বৌশিও খাবরি মাস, খোলার ক্ষেত্রে হাজু শিমাস। তবে এখানে দুইটা জিনিস আছে, যেটা হলো আমি আমার স্কুলের জাপানি যে সেন্সে আছে তাকে জিজ্ঞাসা করছি যে ডিফারেন্স কোনো ভোকাবুলারি হয় কিনা। হ্যাঁ, তিনি বলছেন যে ডিফারেন্স হয়। যে থার্ড পার্টি জিনিসগুলো আছে এগুলা সাধারণত খোলার ক্ষেত্রে মাঝে মাঝে, অর্থাৎ তকিদকি মাঝে মাঝে আপনার তরি মাছও ইউজ করে। ওকে, তরি মাছ। তো তারপরও আমি আহ তারপর আমি খুঁজে দেখলাম যে সাধারণত ওই টুপি এবং চশমা এই দুইটার ক্ষেত্রে ডিফারেন্স হয়। হ্যাঁ, টুপি এবং চশমার ক্ষেত্রে সাধারণত ডিফারেন্স হয়, সেটা হলো তরি মাছটা খোলার ক্ষেত্রে টুপি এবং চশমার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই ছিল আপনার ড্রেস আপ সম্বলিত যে ভোকাবুলারি, ওটা নিয়ে আলোচনা করলাম। এখান থেকে N5 বা N4 100% কোশ্চেন কিন্তু অবশ্যই হয়, ঠিক আছে, জামা কাপড় খোলা এবং পরার ক্ষেত্রে। তো অবশ্যই ভালোভাবে শিখবেন, বুঝে এবং মনে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ বলতে গেলে টেকনিকের মাধ্যমে, মনে করেন যে আমি যেরকম 3টা টেকনিক দিয়ে সবকিছু ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, উপরে জিনিসগুলো সব পড়ার ক্ষেত্রে কি মাছ এবং খোলার নুগি মাছ, নিচে সব হাকি মাছ আর নুগি মাছ, আর থার্ড পার্টি যেগুলো আছে শিমাস আর হলো কি হাজুশি মাছ, ঠিক আছে। ডিফারেন্স কিন্তু ওই দুইটাই। হ্যাঁ, ক্যাপ এবং টুপি, ঠিক আছে। হাই মিনাসান মিতে করে আরিগাতো গোজাইমাস, কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। মাতানে।